আমাদের গন্তব্য বর্মির দিকে, তেলিহাটি ইউনিয়ন থেকে। সবুজের শ্যামলে ভরপুর এই গজারি বন। আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে এই গজারি বন, অসাধারণ ভিউ। আমরা আজকে আপনাদেরকে শ্রীপুরের খুঁটিনাটি বিষয়ে জানাবো। শ্রীপুরের ঐতিহ্য এবং ইতিহাস থেকে কিছু কথা বলবো। জানতে হলে আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট শেয়ার করুন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শ্রীপুর থানার আয়তন 465.35 বর্গ কিলোমিটার। 1050 সালে শ্রীপুর রাজা শ্রীপালের পুত্র রাজা কর্ণপাল এর একটি প্রাসাদ ও পুকুর খনন করে এই অঞ্চলে। রাজার নাম অনুসারে নাম রাখা হয়, শ্রীপালের নামে অনুসারে শ্রীপুর নামকরণ করা হয়। মোগল আমলের সময় বাওয়াল পরগনা অন্তর্ভুক্ত করে। বাওয়াল পরগনা ছিল ময়মনসিংহের খাস কালেক্টরি অন্তর্ভুক্তগত। 1851 সালে 27 অক্টোবর শ্রীপুর অঞ্চল ঢাকা জেলার সাথে যুক্ত হয়। 1880 সালে কাপাসিয়া থানার গঠিত হয়। তখন শ্রীপুর থানা কাপাসিয়া থানার অন্তর্গত থাকে। 34 বছর পর 1933 সালেই শ্রীপুর থানা পূর্ণ নাম এবং পরিচিতি লাভ করে। শ্রীপুর থানায় 186টি গ্রাম ও 8টি ইউনিয়ন নিয়ে একটি পৌরসভা ও 8টি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা গঠিত হয়। আপনাদেরকে এতক্ষণ শ্রীপুরের ইতিহাস ঐতিহ্য নিয়েই কিছু তথ্য জানালাম। আপনাদের কেমন লাগছে তাই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে আর পৌঁছে দিবেন। দেখতেছেন আমরা এখন বর্মির কাছাকাছি, আর 2 কিলো আছে এখান থেকে বর্মি। দেখছেন পাকা রোডের সড়কের মাঝে দুই দিকেই বন অঞ্চল সবুজে ঘেরা। এই বন অঞ্চলে যে গাছ দেখতেছেন এগুলো আসলে প্রাকৃতিক নিয়মে হয়। আপনি এটা যদি আপনি রোপণ করেন এই গাছ কিন্তু হবে না। আমরা আপনাদেরকেই দুই দিকের লোকেশন দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটি আপনাদের কেমন লাগছে আসলে এটা আপনারাই বলতে পারবেন। আমি যতটুকু চেষ্টা করেছি সড়কের দুই সাইডটা ক্যামেরাবন্দি করার জন্য। আপনাদেরকে এখন যিনি রাইডিং করতেছে আমার বড় ভাই, তাকে দেখানোর চেষ্টা করলাম, যার পিছনে উঠে আমি ক্যামেরা করতেছি। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য এইখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।